বাংলাদেশের প্রতিপক্ষ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ একাদশ। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ক্রেগ ব্রাথওয়েট নেতৃত্ব দেবেন স্বাগতিক একাদশকে। ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। এই ম্যাচটি ৪ দিনের হওয়ার কথা থাকলেও তা নেমে এসেছে 2 দিনে। ২২ নভেম্বর এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। বাংলাদেশ দল গত 2 দিন ধরে টানা অনুশীলন করেছে। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে কিছুটা হলেও শক্তি কমেছে 2 দলের। জাতীয় ক্রিকেট লিগের খবর। সাদা পোশাকে শেষ ম্যাচ খেলছেন ইমরুল কায়েস। যদিও শেষের শুরুটা ভালো হয়নি তার। প্রথম ইনিংসে আউট হয়েছেন মাত্র 16 রানে। মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে খুলনায়। বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে সফল হতে পারেননি ইমরুল কায়েস। এরপর মধ্যাহ্ন বিরতিতে তাকে সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন সাবেক 3 অধিনায়ক মিনহাজুল আবেদিন, মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবাল। 2 দলের ক্রিকেটাররা দেন গার্ড অব অনার। এরপর খুলনার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন। এই ম্যাচ শেষে ইমরুল কায়েসকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে বিসিবি। ইমরুল কায়েস জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন ইডেন গার্ডেন্সে 2019 সালে। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। এদিকে জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে বোলারদের দাপট। প্রথম দিন 50 উইকেটের পতন হয়েছে। তার মধ্যে চট্টগ্রামে পড়েছে 18 উইকেট। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 112 রানে গুটিয়ে যায় রাজশাহী। সর্বোচ্চ 23 রান করেন গোলাম কিবরিয়া। ফাহাদ হোসেন নেন 5 উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 94 রান করেন পারভেজ ইমন ও সাদিকুর। ইমনের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। 8 উইকেটে 173 রানে দিন শেষ করে স্বাগতিকরা। সাব্বির হোসেন ও ওয়াসি সিদ্দিকী নেন 3টি করে উইকেট। নাম গ্লোবাল টি20, আর সেই টুর্নামেন্টে বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স। তাই পাচ্ছে ক্রিকেট বোর্ডেরও সমর্থন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সম্মানকে বড় করার কথা বলেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। হোম অফ ক্রিকেটে রংপুরের নিয়মিত অনুশীলন। গ্লোবাল সুপার লিগ নিয়ে সিরিয়াস রংপুর রাইডার্স। বোর্ড কর্তাদের মাঝেও এ নিয়ে বাড়তি উচ্ছ্বাস। রংপুর জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের টি20 টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। রংপুর রাইডার্স শুধু যে রংপুর রাইডার্সকে রিপ্রেজেন্ট করছে তা নয়, কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিংবা তার চেয়ে বড় যদি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই টুর্নামেন্টে। সো আমি নিশ্চয়ই আশা করবো যে তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে সেখানে। গ্লোবাল সুপার লিগে রংপুরের শক্তি স্পিন ইউনিট। ব্যাটাররা দিতে চায় সামর্থ্যের পরিচয়। আফিফ হোসেন, নুরুল হাসান, সাইফুদ্দিনরা পারফর্ম করে নজর কাটতে চায় নির্বাচকদের। যেহেতু এখানে 5টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে, তো আমার কাছে খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। কন্ডিশন নিয়ে চিন্তিত নন রাইডার্স অধিনায়ক। গায়ানার সাথে মিল দেখছেন মিরপুরের উইকেটের। আমি লাস্ট ওডিআই সিরিজ যখন খেলেছিলাম তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার ওর সাথেও কথা হয়েছে পুরো টিমে। তো কি প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশন হতে পারে একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। শুরুতেই ফুটবলের খবর। জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ। দ্বিতীয় প্রীতি ম্যাচে নাটকীয়ভাবে মালদ্বীপকে হারিয়েছে 2-1 গোলে। এই ম্যাচেও পিছিয়ে পড়ে স্বাগতিকরা। মুজিবুর রহমান জনির গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে বাংলাদেশ। আর ইনজুরির সময়ে জয়সূচক গোলটি করেন পাপন সিং। জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোল। এমন জয়ে উল্লাসে ফেটে পড়ে কিংস অ্যারেনার সমর্থকরাও। শেষ মুহূর্তের এই গোলেই আনন্দে ভেসেছে বাংলাদেশ। বদলি ফুটবলার পাপন সিং স্কোর লাইন করেছেন 2-1 জয়ে। বছর শেষ হলো লাল সবুজ ফুটবলের রঙিন বসুন্ধরা কিংস অ্যারেনা। পাপন সিং এর গোল, সামনে আছেন ইরফান। এই ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল বাংলাদেশ, যদিও স্রোতের বিপরীতে এগিয়ে গেছে মালদ্বীপ। 23 মিনিটে স্বাগতিক রক্ষণের খামখেয়ালিতে স্কোর শিটে নাম তোলেন আলী ফাসির। টানা 2 ম্যাচে 2 গোল মালদ্বীপ নাম্বার 7-এর। আরো একবার বাংলাদেশ পিছিয়ে পড়লো। পিছিয়ে পড়ে আরো ভয়ঙ্কর বাংলাদেশ, কিন্তু পুরনো গোল না করতে পারার জ্বালা এদিনেও ভুগিয়েছে। ফয়সাল আহমেদ ফাহিমের শট আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। শেখ মোরসালিনও পারেননি জাল খুঁজে নিতে।
পরের মিনিটে ফাহিমের দূরপাল্লার শট লক্ষ্য খুঁজে না পেলেও প্রাণ সঞ্চার হয়েছে গ্যালারিতে। বলটা ভালো দেয়া নেয়া ৪৩ মিনিটে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন মুজিবুর রহমান জনি। শাহ কাজিমের পরিবর্তে শুরুর একাদশে ফিরেছিলেন জনি। ডি বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে দিয়েছেন আস্থার প্রতিদান। ফেরার জন্য এর চেয়ে ভালো বিরতির পর এগিয়ে যাওয়ার চেষ্টা দুদলের। ৫০ মিনিটে রাকিব হোসেনের শটে বাধার দেয়াল মালদ্বীপ গোলরক্ষক। ৩ মিনিট পর মিতুল মারমায় পরাস্ত আলী রিজওয়ান। হেডার মিতুল মারমা হৃদয় বল নিয়ে গেছেন শাহরিয়ার। গোলরক্ষকের ভুলে ৮৪ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেয়ার সহজতম সুযোগ পেয়েছিলেন বদলি ফুটবলার পিয়াস আহমেদ নোভা। নিজের প্রথম ম্যাচে হতে পারেননি জয়ের নায়ক। আহমেদ নোভা শাহরিয়ার শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশ উৎসব করেছে। পিছিয়ে পড়েও মুজিবুর রহমান জনি আর পাপন সিং এর গোলে মালদ্বীপকে হারিয়ে শেষটা রঙিন লাল সবুজের। অনেক আক্ষেপের মাঝেও নতুন বছরে নতুন সম্ভাবনার হাতছানি। বাংলাদেশ ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের অষ্টম জয়ের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সমালোচনা করেছেন বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরা। দল জিততে পারে সেটা সাংবাদিকরা বিশ্বাস করেনি বলে দাবি তার। স্প্যানিশ কোচের অধীনে এবছর ৮ ম্যাচে ৬ হার ও ২ জয় নিয়ে বছর শেষ করল বাংলাদেশ। in a positive way to প্রথম ম্যাচের পর তারা সমালোচনা করেছিল, কিন্তু আমরা সবাই বিশ্বাস করেছিলাম আমরা জিতব। আমার মনে হয় এই ম্যাচের চেয়ে প্রথম ম্যাচে আমরা আরো বেশি ভালো খেলেছি। আপনারা শুধু এই দলকে সমালোচনা করতে চান, যেটা পুরোপুরি অন্যায়। never been so competitive. জয়টা আমার কাছে মনে হয় নট অনলি আমাদের খেলোয়াড়দের কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করছে, এটা আমাদের দেশের যতগুলো সাপোর্টার আছে এবং দেশের মানুষদেরও কনফিডেন্স বিল্ড আপ করছে। কারণ তারা এখন আমাদের নিয়ে আরও বেশি মানে প্রত্যাশা তাদের বেশি থাকবে। এদিকে এই ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন দিতে মাঠে গিয়েছিলেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফুটবল ও ফুটবলারদের সমর্থন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফুটবল এখনো দেশের জনপ্রিয়তম খেলা বলে মনে করেন তামিম। বাংলাদেশের খেলা দেখতে পেরে আই এম ভেরি হ্যাপি। অ্যাকচুয়ালি আমার জন্য এটা প্রথমবার। আমার ছেলে আসছে, হু ইজ 9 year old, হি হ্যাজ কাম টু দিস স্টেডিয়াম কাপল অফ টাইমস, সো ইটস গুড। আর আমার কাছে আমি আর্জ করব সবাইকে যারা বাংলাদেশের ফুটবলের সাপোর্টার আছে to come out with families, with kids, with wives and support the team. ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার ইরফান নেশনস লিগের খবর। রেকর্ড গড়ে ম্যাচ জিতল জার্মানি। বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়েছে ৭-০ গোলে, আর হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। আর তুর্কির সাথে 0-0 ড্র করে নক আউটের আশা বাঁচিয়ে রাখল ওয়েলস। স্লোভাকিয়ার বিপক্ষে সুইডেনের জয় ২-০ গোলে। নক আউট পর্বের টিকিট আগেই পেয়েছিল জার্মানি, তাই ফ্রেইবুর্গের লক্ষ্য ছিল গ্রুপ শেয়ার। তা উতরে যাওয়ার